আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে, এবং সে কারণে আমরা এটা করি। ইলেকশন হয়ে গেছে, ইলেকশন যারা বয়কট করেছে তারা ইলেকশন করতে দেবে না, সেই স্বপ্ন মাঠে মারা গেছে। ইলেকশনের পর তারা সরকার গঠন করতে পারবে না, 5 দিনের মধ্যে সরকার পড়ে যাবে, এমন দুঃস্বপ্ন তারা দেখেছে। আপনি যে বক্তব্যটা বলছেন, আপনি বলেন এই সিটিতে বিএনপি এবং আমরা একই দিন কত সমাবেশ করেছি। আপনি আমার কাছে চাইবেন একটা রাজনৈতিক দল হিসাবে আমি পাল্টাপাল্টি মারামারি করতে যাচ্ছি, তাদের সমাবেশে আমরা কোনো হামলা চালিয়েছি সরকারি দল, তাহলে অসুবিধা কি? আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। নির্বাচনের আগের দৃশ্যপট হচ্ছে এটা। আজকে হ্যাঁ আমরা মনেই করতে পারি বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে অগ্নিসন্ত্রাস সন্ত্রাসের বিষয়টি এসে যায়। জনগণের জানমালের গ্যারেন্টিটা, সম্পদ রক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। তারা আমরা মাঠে থাকলে তারা অগ্নিসন্ত্রাস সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে, এবং সে কারণে আমরা এটা করি। আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করছি, তারা তো গণ অভ্যুত্থান বিক্ষোভ অনেক কিছু করেছে। আমি শুধু আবারও বলতে চাই, ঢাকায় কি কখনো কোনো প্রকার পাল্টাপাল্টি দুই দলের মধ্যে কোনো সংঘাত হয়েছে? এত শান্তিপূর্ণ পরিবেশ, আমরা শান্তি সমাবেশে শান্তি আমরা বজাই, আমরা কোমর সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি, এবং এই দেশের রাজনীতিতে আমরা শক্ত অবস্থান নিয়ে আছি। নির্বাচনের মতো প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা আছি। এই প্রক্রিয়ার মধ্যে রণকৌশল আমাদের থাকতে পারে। এখন আপনি কার সাথে আলাপ করেছেন আই ডোন্ট নো, কিন্তু অনেকেই তো আবার এটা ভেবে খুশি যে আমরা রাজনীতি করলাম, মন্ত্রী সাহেবের এমপি সাহেবের আত্মীয় হতে পারেনি, সেজন্য আমরা অন্য কোনো পদেও আমরা কোনো জায়গা পাবো না। এই বিষয়টা অনেকের জন্য এবং খুশির কারণ হচ্ছে, সেইখানে তো হতাশা বলতে কিছু। আপনি কার সাথে হতাশা কথা শুনেছেন আমি জানি না, হয়তো আপনার পরিচয় পেয়ে বলেছে যে আপনার কাছে প্রকাশ করেছে, এটা বলার কথা নয়। তারা খুশি যে মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের নিকট আত্মীয় দাঁড়ায়নি, তো তাহলে না দাঁড়ালে সে অবস্থায় অন্যান্য কর্মীরা ভাববে যে আমাদের রাজনীতিতে পদ পাওয়ার সুযোগটা দল অন্তত বিলীন করে দেয়।